মুরারিদাস বাবাজি মহারাজ, ওনার জন্মস্থান হচ্ছে ঢাকা বিক্রমপুর। আমাদের বাংলাদেশে যে ঢাকা বিক্রমপুর স্বর্ণগ্রামে ওনার জন্ম হয়েছে। উনি যে ঢাকা বিক্রমপুর যে গ্রামটাতে জন্মগ্রহণ করেছে সেই গ্রামের নাম হচ্ছে স্বর্ণগ্রাম, এবং ওনার পিতার নাম হচ্ছে দ্বিজরাজ সাহা এবং মাতার নাম কমলা দেবী। দেখুন, উনি যে ঢাকা বিক্রমপুর উনি যে ঢাকা বিক্রমপুর যে স্বর্ণ গ্রামে জন্মগ্রহণ করেছে, দেখুন মহত্ব ওনারা। এখন ওনার এখানে উনি যে জায়গায় জন্মগ্রহণ করেছিলেন, ঠিক সেই ঢাকা বিক্রমপুর সেই স্বর্ণ গ্রামে মহাপ্রভুর দুজন প্রিয় পারিষদ বর্গ, মহাপ্রভুর প্রিয় পরিকর, তারাও ওই জায়গাতে জন্মগ্রহণ করেছিলেন। তারা দুজন হচ্ছে, একজন হচ্ছে কাষ্ঠকাটা জগন্নাথ আর দুই হচ্ছে পুষ্প গোপাল। এনারা দুইজন ওখানে জন্মগ্রহণ করেছিলেন। এনারা দুইজন মহাপ্রভুর খুব প্রিয় পরিকর ছিলেন। ঠিক সে জায়গাতে, সেই জন্মভিটাতে, সেই মাটিতে শ্রী শ্রী ১০৮ মহন্ত মুরারিদাস বাবাজি মহারাজের জন্ম হয়েছিল। দেখুন, উনি যখন জন্ম হলো, জন্ম থেকে ওনার মাথাতে জট ছিল, ওনার মাথাতে চৈতন্য ছিল, জট ছিল। উনি যখন জন্ম হয়েছিল ছোটবেলাতে, ওনার নাম রাখা হয়েছিল মাধব সাহা। ওনার নাম ছিল মাধব সাহা। দেখুন, ওনাদের গৃহে অনেক সাধু সঙ্গ হতো, অনেক বৈষ্ণব সেবা হতো। ওনাদের বাড়িতে ছোট মন্দির ছিল, অনেক সাধু সন্তরা আসতেন তাদের গৃহে, অনেক বৈষ্ণবরা আসতেন। ওনার একজন বড় ভাই ছিলেন, সেও সাধু। ওনার একজন বড় ভাই আছে, উনিও সংসার ছেড়ে চলে গিয়েছিলেন। উনিও সংসার ছেড়ে চলে গিয়ে উনি জঙ্গলে ভজনা করতেন। ওনাকে, উনি এরকম মানুষজনের মধ্যে আসতেন না, উনি জঙ্গলে লুকিয়ে ভজনা করতেন, কোনো মানুষজনের সামনে আসতেন না। দেখুন, বাবাজি মহারাজের আরো একটা গুণ ছিলেন। দেখুন, মহাপ্রভু যে কলিযুগ পাবন অবতার শ্রীমান মহাপ্রভু যখন ছোটবেলায় কাঁদতেন, কোন খাবার খেলনা দিলে কি মহাপ্রভু কান্না থামাতেন না। মহাপ্রভুর কাছে গিয়ে কেউ যদি একটু হরিনাম করতো, তাহলে মহাপ্রভুর কান্না থেমে যেত। ঠিক বাবাজি মহারাজও ছোটবেলায় এমন ছিলেন। উনি খুব ক্রন্দন যখন করতেন, কোনো কিছুতেই ওনার ক্রন্দন থামতেন না। ওনার পাশে গিয়ে কেউ যদি একটু হাতে তালি দিয়ে হরিনাম করতো, তাহলে ওনার ক্রন্দন থেমে যেত, উনি কান্না বন্ধ করে দিতেন। দেখুন মহত্ব, ওনারা হচ্ছে মহত্ব। ঠিক বাবাজি মহারাজ ঠিক করলেন আস্তে আস্তে বড় হচ্ছে, সাধু সঙ্গ করে, বাড়ি অনেক সাধু আসে। দেখুন, এই সাধু হচ্ছে পরশ পাথরের মতো। কোন সাধু কেমন ভজনা করে কেউ বলতে পারে না। দেখুন, এই জগৎ সংসারে শুধু মালা তিলক করলেই সাধু হওয়া যায় না, শুধু নিরামিষ খেলেই সাধু হওয়া যায় না। নিরামিষ খেলে যদি ভগবান পাওয়া যেত, তাহলে আগে যারা তৃণ খেয়ে বেঁচে থাকে, যেমন ছাগল, হরিণ, তারা ভগবানকে পেয়ে যেত, কারণ তারা তো ঘাস পাতা খেয়ে বেঁচে থাকে। যদি না খেয়ে ভগবানকে পাওয়া যেত, তাহলে আগে পথের রাস্তার ধারের যে সমস্ত ভিখারিরা পড়ে থাকে, যে সমস্ত পাগলরা পড়ে থাকে, ওরা তো খেতে পারে না অর্থের অভাবে, তাহলে ওরা আগে ভগবানকে পেত।
শুধু তিলক মালা করলে ভগবান পাওয়া যায়, নিরামিষ খেলে ভগবান পাওয়া যায় না। ভগবান পেতে গেলে তার উপাসনা করতে হয়, তার ভজনা করতে হয়, তার সেবা করতে হয়। তাই এই জগৎ সংসারে ভগবান পাবো বললেই পাওয়া যায় না, আর যে না পেয়েছে সে কখনো বলে বেড়ায় না। নবদ্বীপের এক সিদ্ধ মহাত্মা সারাদিন শুধু বলে বেড়ায়, আমার গৌর পাওয়া হলো না, আমার নিতাই পাওয়া হলো না। সারাদিন ক্রন্দন করে আর বলে বেড়ায়, আমার গৌর পাওয়া হলো না, নিতাই পাওয়া হলো না। আর একজন বাবা তার কাছে গিয়ে বলছে, আচ্ছা বাবাজি, আপনি কি সত্যিই গৌর পাননি? আপনি কি সত্যিই নিতাই পাননি? তখন উনি ভাবছে যে সাধু মানুষ তো মিথ্যা কথা কেমন করে বলি। উনি বলছে যে গৌর পেয়েছি বলে গরব করলে যদি হারিয়ে যায়, গৌর পেয়েছি বলে যদি আমি গরব করি, আমি যদি গৌরটাকে হারিয়ে ফেলি। কিন্তু দেখুন, আমরা একটু সাধু হলে আমরা চরণটা আগে বাড়িয়ে দিই, নাও প্রণাম করো, আমি অনেক বড় সাধু হয়ে গেছি। সাধু হচ্ছে পরশ পাথরের মতো, কে যে সাধু, সাধু চিনিবার সাধু দেবতারও নাই। কি যে সাধু, কার পরশ লেগে কোন দিন কে সাধু হয়ে যাবে কেউ বলতে পারবে না। দেখুন সাধু সঙ্গের কি মহিমা, তার সুন্দর উপাখ্যান দিচ্ছে ভাগবত। ভাগবত মহাপুরাণে যে নারদ মুনি তার পূর্বজন্মের কথা বলছেন। নারদ মুনি বলছে, দেখো আমি পূর্বজন্মে ছিলাম একজন দাসী পুত্র। আমি পূর্বজন্মে ছিলাম একজন দাসী পুত্র। তার পিতা অনেক ছোটবেলাতে মারা যায়। তার মা আর সেই দাসী পুত্র দুজনে থাকতেন একটা গ্রামে, ব্রাহ্মণ পল্লীতে। এখন তার মা প্রতিদিন ওই ব্রাহ্মণদের গৃহে গিয়ে কাজ করতেন, কাজ করে যেটুকু পেতেন সেটুকু দিয়ে সংসার চালাতেন। আর সেই নারদ, সেই দাসী পুত্র গৃহে বসে থাকতেন, সেই গৃহে থাকতেন। এইদিকে যখন নারদের মা রাতে কাজ শেষ করে গৃহে ফিরে আসতেন, বলছে যে মা, তুমি যখন বাইরে যাও না, তখন আমার না ওদের সাথে খুব খেলতে ইচ্ছে করে। বাইরে ব্রাহ্মণের ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে, ওদের সাথে আমার না খুব খেলতে ইচ্ছা করে। বলছে, দেখো বাবা, তুমি না দাসী পুত্র, ওদের সাথে খেললে ওদের গায়ে যদি তোমার পা লেগে যায় তাহলে অপরাধ হয়ে যাবে। নারদ মুনি মানে দাসী পুত্র, সে তাদের সাথে খেলতে যেত না। নারদ মুনির মা যখন মানসির বাড়িতে কাজে যেতেন, বাইরে থেকে তাকে দরজা লাগিয়ে ছিটকেনি দিয়ে যেতেন বাইরে থেকে, আর নারদ ঘরে থাকতেন। একদিন কাজ করে গৃহে ফিরে এসেছে, বলছে মা, তুমি যখন কাজ করতে যাও আমার না তখন খুব খিদে লাগে। বলছে, দেখ না বাবা, তুই না দাসী পুত্র, দাসী পুত্রর খিদে লাগতে নাই। বলছে, আচ্ছা। দেখুন কিছুদিন কেটে গেল। নারদ মুনির মা সেই ব্রাহ্মণদের গৃহে কাজ করতে গিয়েছে। নারদ মুনির মা সেই ব্রাহ্মণদের গৃহে কাজ করতে গিয়েছে। নারদকে ঘরে আটকে রেখে চলে গিয়েছে। সেই পথ দিয়ে সেদিন অনেক সাধুরা যাচ্ছিলেন, সেই পথ দিয়ে অনেক সাধু সন্ত যাচ্ছে। নারদ মুনি সে দাসী পুত্র জানলার কাছে গিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। সেই সাধুরা বলছে, বাবা একটু বলে দিতে পারবে ব্রাহ্মণ পল্লীটা কোন দিকে? বলছে, দেখুন এই পথ দিয়ে সোজা গিয়ে ডানে, এইভাবে রাস্তা বলে দিচ্ছে। বলছে, বাবা আমাদের তো অনেক বয়স হয়েছে, আমরা চিনবো না, তো তুমি যদি আমাদের একটু পথটা দেখিয়ে দিয়ে আসো তাহলে ভালো হতো।
বলছে দেখুন আমার ঘরে দরজা লাগানো, বাইরে থেকে আপনি খুলে দিন, তাহলে আমি দেখিয়ে দেব। দরজাটা খুলে দিয়েছি, আর সে দাসীপুত্র আগে আগে যাচ্ছে আর পিছে পিছে সাধুরা যাচ্ছে। এখন সেই ব্রাহ্মণের গৃহের সামনে গিয়ে দাঁড়িয়েছিল। ব্রাহ্মণকে বলছে, দাদু দেখো আমি কাদেরকে নিয়ে এসেছি। বলছে, কাদের নিয়ে এসেছিস দেখি? এত সাধু এত সন্ত কোথায় পেলি তুই? বলছে, এরা আপনার গৃহে আসছিলেন। দেখুন আগে, অনেক আগে সাধুরা চাতুর্মাস ব্রত করি না আমরা, এই চাতুর্মাস ব্রত সাধুরা এক এক দিন এক এক মাস এক এক গ্রামে থেকে চাতুর্মাস ব্রত পালন করতেন। কারণ সেই সময় অনেক ঝড় বৃষ্টি হতেন, পথ কাদা থাকতেন, সাধুদের অনেক বয়স্ক সাধুরা থাকে, এই জন্য তারা এক এক মাস এক এক গ্রামে বা 4 মাস কোনো একটা গ্রামে থেকে চাতুর্মাস ব্রত পালন করতেন। তা ঠিক সেই চাতুর্মাস ব্রত পালন করতে এসেছেন সেই সাধুরা, সেই ব্রাহ্মণ পল্লীতে। এইদিকে সেই বৃদ্ধ ব্রাহ্মণ বলছে, দেখ না বাবা, আমিও তো অনেক বয়স হয়েছে, তা সাধুরা এসেছে, আমি একা তো সাধুদের সেবা করতে পারবো না, তা তুই যদি একটু দূর থেকে জল এনে দিস আমাকে, একটু সাধুদের প্রসাদ দিতে সাহায্য করিস, তাহলে আমি একটু পারতাম। বলছে, আচ্ছা ঠিক আছে। দাসীপুত্র প্রতিদিন সেই সাধুদেরকে প্রসাদ পাওয়াতেন, সাধুদেরকে জল এনে দিতেন, সাধুরা প্রসাদ পেয়ে উঠে গেলে সাধুদের পাতা পরিষ্কার করতেন, পাঠ শ্রবণ করতেন। এই করতে করতে একদিন সেই দাসীপুত্রকে সেই সাধুরা বলছে কি, আচ্ছা তোমাকে সকাল থেকে শুধু কাজ করতে দেখেছি, কিন্তু কোনো সময় তো প্রসাদ পেতে দেখিনি তোমাকে। বলছে, দেখুন আমি দাসীপুত্র, তো মা বলেছে যে দাসীপুত্রর খিদে লাগতে নাই, এই জন্য আমি প্রসাদ পাই না। বলছে, না তুমি আজকে প্রসাদ পাবে, আমরা প্রসাদ পেয়ে উঠে গেলে তোমার জন্য পাতে কিছু প্রসাদ রেখে দিব, তুমি সেই প্রসাদটা পাবে আজকে। ঠিক আছে। সাধুরা প্রসাদ পেয়ে উঠে গেছে, পাতে কিছু মহাপ্রসাদ রেখে গেছে। সেই প্রসাদটা সেই দাসীপুত্র তার মার কাছে নিয়ে গিয়েছে, তার মা তাকে কোলে বসিয়ে প্রসাদ খাইয়ে দিচ্ছেন, আর সে প্রসাদ খেতে খেতে ঘুমিয়ে গিয়েছে। পরের দিন যখন ভগবানের কথা, ভাগবত পাঠ শুনতে গিয়েছে, ভগবানের কথা শুনতে গিয়েছে, তখন সে দাসীপুত্র ভগবানের কথা শুনছে আর কাঁদছে, তার চোখে টপ টপ করে জল পড়ছে। সে যেন নারদ মুনি সেই দাসীপুত্র আমাদেরকে বলছে, আমাদের উদ্দেশ্য করে বলছে, দেখো যেদিন আমি ওই সাধুর উচ্ছিষ্ট মহাপ্রসাদ পেলাম, এতদিন আমি ভগবানের কথা বুঝতে পারতাম না, সাধুরা কি পাঠ করছে আমি সেটা বুঝতে পারতাম না, আমার হৃদয়ে ভক্তি আসতো না, আমি জানতাম না এই ভগবানের কথা কি, এই সাধু সঙ্গটা কি। কিন্তু যেদিন আমি ওই মহাপ্রসাদ পেলাম, সেদিন থেকে আমি না, আমার হৃদয়টা না কেমন অন্য রকম হয়ে গেছে। আমি সেই ভগবানের কথা যখন পাঠ শুনতে বসি, পাঠ শুনতে বসলে আমার হৃদয়টা কেমন ক্রন্দন করে, আমার নয়নে জল আসে। সেই ভগবানের কথা আমি না বুঝতে শিখেছি। ভগবানের কথা শুনলে আমার গার লোমগুলো দাঁড়িয়ে যায়। এগুলো আমি জানতাম না, আমার এমন হতো না, কিন্তু যেদিন ওই সাধু আমাকে কৃপা করে মহাপ্রসাদ পাইয়েছে, সেদিন থেকে আমার হৃদয়টা কেমন পরিবর্তন হয়ে গেছে। এইভাবে অনেক দিন কেটে গেল, 2 মাস পার হয়ে গেল। সে দাসীপুত্র সাধুদের সেবা করছে। এখন প্রায় সাধুদের যাওয়ার সময় হয়ে গেছে। যাওয়ার আগে সেই দাসীপুত্রকে সাধুরা দীক্ষা দিয়ে গেলেন, আর বলছে আমার সাথে যাবে। বলছে, যাব, কিন্তু আমার তো মা আছে, জগতে মাকে একা ফেলে রেখে আমি কি করে যাব। বলছে, ঠিক আছে, যখন তোমার সময় হবে তুমি তখন চলে এসো।
সাধুরাও চাতুর্মাস ব্রত শেষ করে সাধুরা চলে গেলেন। সেই দাসীপুত্র পথের ধারে দাঁড়িয়ে কাঁদছে যে, হা গুরুদেব, আপনি আমাকে একা করে ধুয়ে ছেড়ে দিয়ে চলে গেলেন, এখন আমি কি করব? সে কাঁদছে। এই করতে করতে গৃহে ফিরে এলেন দাসীপুত্র। গৃহে ফিরে আসার পরে তার মা বিকালবেলা এসে তাকে প্রসাদ পাইয়েছে। পাইয়ে বলছে, দেখ বাবা, অমুক ব্রাহ্মণের বাড়িতে দুধ দোয়ানোটা এখনো বাকি আছে, আমি দুগ্ধটা ধুয়ে দিয়ে আসি, তো একটু ঘরে থাক। দাসীপুত্রর মা গিয়েছে ব্রাহ্মণের গৃহে কাজ করতে, দুধ দুতে। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, আকাশে অনেক মেঘ, ঝড় বৃষ্টি শুরু হলো। তার মা যেন আর ফিরে আসছে না। অনেক সময় পার হয়ে গেছে। দাসীপুত্র ভাবছে কি, এত সময় হয়ে গেল, অনেক রাত হচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে, আমার মা তো আর ফিরে আসছে না, তা আমি একটু খুঁজে দেখি আমার মা কোথায়। সে খুঁজতে বেরোলে ঝড় বৃষ্টির মধ্যে যেতে যেতে পায়ে একটা কিসে হোঁচট খেয়ে পড়ে গেছে। দাসীপুত্র বলছে যে, হে গোবিন্দ, এখন একটু বিদ্যুৎ চমকাও, এখানে কি পড়ে আছে আমি একটুখানি দেখবো, একটু বিদ্যুৎ চমকাও। সাথে সাথে বিদ্যুৎ চমকে উঠলো, দেখলো তার মা পড়ে আছে, পাশ থেকে একটা সর্প চলে যাচ্ছে, তার মাকে সর্পে কেটেছে। তখনই আকাশ থেকে একটা দৈব বাণী হলো যে, হে দাসীপুত্র, তোমার মার জন্য তুমি জগৎ সংসার ত্যাগ করে সাধু সঙ্গে যেতে পারোনি, তোমার মায়ের বাধার জন্য তুমি আজকে ভগবানের উপাসনা করতে পারোনি, এত সুন্দর সাধু সঙ্গ পেয়েও তুমি আজকে হারিয়েছো তোমার মায়ের জন্য। তা যাও, তোমার এই জগৎ সংসারে তোমাকে আমি একা করে দিয়ে গেলাম, তুমি যেন এই সমস্ত কিছু ত্যাগ করে যেন তুমি চলে যেতে পারো ওই সাধু সঙ্গ করতে, ওই ভগবানের উপাসনা করতে, ভগবানের ভজনা করতে। এই দাসীপুত্রই হচ্ছে এই পরবর্তীতে নারদ মুনি হলেন। এটা হচ্ছে ওনার পূর্ব জন্মের ঘটনা। তা এই জন্য আমাদের সাধু সঙ্গ করতে হয়। সাধু হচ্ছে পরশ পাথরের মতো, কোন সাধুর পরশ লেগে কোন দিন কে যে সাধু হয়ে যাবে, কার পরশ লাগার পরে কি কোন দিন এই সংসার ত্যাগ করে, মায়া ত্যাগ করে, মায়া কাটিয়ে কে চলে যেতে পারবে, আমরা বলতে পারবো না। সাধু হচ্ছে পরশ পাথরের মতো, কার ছোঁয়া লাগলে কোন দিন আমি সোনা হয়ে যাব আমি জানি না। এমনও মানুষ আছে যে দেখা যায় প্যান্ট জামা পরে পাঠ শুনতে এসেছে, কপালে তিলক নাই, একটা মালা আছে, কিন্তু সে দেখা গেল ভজনশীল, অনেক ভজন করে, একজন সাধু। কিন্তু আমরা কি করি, আমরা ধুতি পরা, কপালে তিলক দেখলে আমরা আলিঙ্গন করি, তাদের সাথে সবার সাথে আলিঙ্গন করতে যায় না। প্যান্ট জামা পরা লোকজনের সাথে আমরা আলিঙ্গন করি না। দেখা গেল ওই প্যান্ট জামা পরা ওর ভিতরেই একজন সাধু আছে, যার পরশ পেয়ে যদি, তার পরশ লেগে যদি আমি উদ্ধার হয়ে যেতে পারি। তা ঠিক এই জগৎ সংসারে সাধু সঙ্গ করতে হয় এই জন্য আমাদের। তা এই জগতে আমরা যে কথা শুনছিলাম, আমাদের 108 শ্রী মুরারি মোহন দাস বাবাজি মহারাজ, উনি ছোটবেলা থেকে ওনাদের বাড়িতে এমন সাধু সঙ্গ হতো, উনি সেই সাধু সঙ্গ করতেন। সাধু সঙ্গ করতে করতে একদিন উনি ওই সংসার ত্যাগ করে চিরকালের মতো উনি চলে গেলেন বৃন্দাবনের পথে। উনিও সেই ব্রজের পথে চলে গেলেন, বৃন্দাবনের পথে চলে গেলেন। আমাদের কি হবে? আমরা কি কোনোদিন যেতে পারবো সেই ব্রজের পথে? আমরা কতদিন কি সেই ব্রজের পথে যেতে পারবো? ব্রজের পথে গিয়ে সেই ব্রজের ধুলায়
নিষ্কিঞ্চন হয়ে সেই ব্রজের ধুলায় হা রাধে বলে গড়াগড়ি দিতে পারবো, কাঁদতে পারবো আমরা কোনোদিন? এই আমার গুরু মহারাজ একটা কথা বলেন যে বৃন্দাবনে যে যত নিষ্কিঞ্চন, যে যত কাঙাল হয়ে বৃন্দাবনে যেতে পারবে, ওই যে ছেঁড়া খাতা নেড়ামাতা একটা আছে না, তা বৃন্দাবনে আমার গুরুদেব বলে যে বৃন্দাবনে যে যত নিষ্কিঞ্চন, যে যত অহংকার ত্যাগ করে, যত কিছু ত্যাগ করে, ওই বড় লোকের থেকে গরিব হয়ে যে সমস্ত কিছু ত্যাগ করে, এই যে এত সুন্দর পোশাক পরেছি আমরা, এত সুন্দর পোশাক না, ওই কোথাও একটু ময়লা লাগানো, মাটি লাগানো, যে যত কিছু ত্যাগ করে ব্রজে যেতে পারবে, সে তত ব্রজের মাধুর্য অনুভব করতে পারবে, সে তত ব্রজের মহিমা অনুভব করতে পারবে। আমার বাবাকে দেখেছি, আমার গুরু মহারাজকে দেখেছি, বাবা যখন পাটে আসে, বাংলাদেশে পাঠ করতে যখন বাংলাতে আসে, কোথাও মাটি লাগা, কোন ধুতিতে মাটি লাগা, উত্তরীতে রসার দাগ লেগে রয়েছে, ওই অবস্থায় পাঠ করতে চলে গেছে, ওই অবস্থায় বৃন্দাবনের থেকে বাংলাদেশে চলে এসেছে। মুরারিদাস বাবাজি মহারাজকে আমার বাবার মুখে শোনা ওনার জীবনী। দেখুন, বলছে কি, উনি যেদিন মহন্ত পদে ভূষিত হলেন, যেদিন উনি মহন্ত হলেন, সেই দিন উনি এক জায়গায় বসে আছে। আর মহন্ত হলে বৃন্দাবনে একটা রীতি আছে, যারা মহন্ত হয় তাদের সকলে উত্তরী দান করেন এবং গলায় মালা দেন। তা উনি যেদিন মহন্ত হলেন, সেদিন ওরকম উত্তরী দিচ্ছে আর গলাতে মালা দিচ্ছে, অনেক মালা হয়েছে ওনার গলাতে। উনি কি করলেন, মুরারি বাবা সাথে সাথে গলা থেকে মালা কয়টা খুলে ফেললেন, ফেলে ওখানে যে ধুলা ছিল সেই ধুলায় গড়াগড়ি দিচ্ছে। বাবা বলছে, বাবা আপনি কেন এটা করছেন? বলছে, দেখো গলাতে এত মালা, গলাতে এত উত্তরী, এতে আমার অহংকার চলে আসবে, কিন্তু এখানে কত সাধু সন্তরা এসেছে, এখানে পাড়িয়েছে, তাদের ধোলা লেগে আমার যদি হৃদয়টা শীতল হয়। এত বড় একজন মহান, এত বড় একজন মহন্ত, তাও নিয়ে এই কথা বলছে। দেখুন, এনারা হচ্ছে সাধু, সমস্ত কিছু ত্যাগ করে চলে গিয়েছে, তা ঠিক। আর আমরা কি করি, আমরা পাটা বাড়িয়ে দিই, গলাটা বাড়িয়ে দিই, যে মালা পরাও, পায়ে প্রণাম করো, পাটা ধুয়ে দাও, আমরা এই কাজ করি। কিন্তু উনি এই কথা বলছে। একদিন বাবাজি মহারাজ ছাটাকা নিয়ে ঝাড়ু সেবা করছে কেশিঘাট মন্দিরের সামনে। কেশিঘাট মন্দিরের সামনে ঝাঁটাটা নিয়ে ঝাড়ু সেবা করছে। একজন এসে জিজ্ঞেস করছে, আচ্ছা বাবা, আপনি এই যে ঝাড়ু সেবা, এত নিচু সেবা কেন দেখছেন? বলছে, দেখো, হীন সেবায় তাড়াতাড়ি ভগবানের কৃপা হয়, হীন সেবা করলে তাড়াতাড়ি ভগবানের কৃপা পাওয়া যায়, এই জন্য আমি হীন সেবা করছি। যত নিচু সেবা ছিলেন উনি তাই করতেন, ঝাঁটা নিয়ে ঝাঁট দিতেন, সাধুদের পাতের পাতা পরিষ্কার করতেন। আমার বাবার মুখে শুনেছি, আমার গুরু মহারাজ পণ্ডিত ১০৮ গোবিন্দ দাস বাবাজি মহারাজ যখন উনাকে প্রথম বৃন্দাবনে নিয়ে যান, মুরারি বাবার হাত ধরে উনি বৃন্দাবনে যান। বাবা বলছে, আমি যখন মুরারি বাবার হাত ধরে বৃন্দাবনে যাই, কিন্তু আমি ওনার কাছ থেকে দীক্ষা পাইনি, কিন্তু ওনার সঙ্গ অনেক করেছি, ওনার হাত ধরে প্রথম বৃন্দাবনে গিয়েছি আমি, কিন্তু আমার দীক্ষা হয় পণ্ডিত ১০৮ নন্দলাল দাস বাবাজি মহারাজের কাছ থেকে। কিন্তু আমি রাধাকুণ্ডে বেশি থাকতাম না, আমি কেশিঘাটে চলে আসতাম। এমনও দিন গিয়েছে বাবার সাথে ডান হাত দিয়ে যে টয়লেটের পায়খানা পর্যন্ত পরিষ্কার করেছি ডান হাত দিয়ে। বাবা নিজে হাতে ডান হাত দিয়ে সেই বাথরুমের, মানে সাধুদের বাথরুম করে গিয়েছে, বাথরুম ভরে গিয়েছে, সেটা ডান হাত দিয়ে পরিষ্কার করেছে মুরারি বাবা। বলছে, যখন উনি সর্বপ্রথম রাধা মুরারি মোহনের দায়িত্ব পান, তখন মুরারি মোহন মন্দিরে
একটা টিপের কৌটা এবং একটা ছোনর কৌটাতে রাধা মুরারি মোহনের ভোগ লাগতে, আর এখন সেখানের উপর থালা বাসন আছে। তার কৃপাতে, আজকে মুরারি বাবার কৃপাতে বাবাজির মুখে শোনা, তা উনি ছিলেন এমন একজন মহৎ। দেখুন, ওনার অনেকগুলো লক্ষণ দেখা দিতেন, যে অষ্টসাত্ত্বিকী ভাবের বিগার হয়, তার ভিতরে উনার মুখ থেকে গেজা বেরোতে, উনার মুখ থেকে লালা ছলতে দেখেছি আমরা। যদি ভিডিওতে দেখতাম বা মুখে বলতো কেউ, তাহলে বিশ্বাস করতাম না, কিন্তু নিজের চোখে দেখেছি। যখন উদ্দণ্ড কীর্তন হচ্ছে, উনি যেন পাগলের মতো কেমন উদ্দণ্ড নৃত্য করে চলেছে। অনেক বয়স, লাস্ট যেবার বাংলাদেশে এলে সেবারও বেচপাড়াতে গিয়েছিলেন উনি, যশোর। তারপরেও চলতে পারছে না, তারপরেও উনি ওই বয়সে যেমন নৃত্য করতেন, তা আমরা ওরকম নৃত্য করতে পারি না, ওনার সাথে আমরা পেরে দিব না, এমন নৃত্য করতেন। যখন কীর্তন হতেন, উদ্দণ্ড নৃত্য করতেন, কেমন পাগলের মতো হয়ে যেতেন। মহাপ্রভু যেমন গম্ভীরাতে থাকতেন, মহাপ্রভুর যখন অষ্টসাত্ত্বিকী ভাবের উদয় হতো, মহাপ্রভু ওই গম্ভীরাতে নিজের হাত নিজে ঘাপাতেন, হাত ছুলে রক্ত ঝরছে, নিজের কপাল নিজে ঘাপাচ্ছেন, কপাল ফেটে রক্ত ঝরছে, তাও মহাপ্রভুর জ্ঞান নাই। পুরী জগন্নাথ মন্দিরের সামনে ছুটে গিয়ে তো জগন্নাথ উচ্চারণ করতে পারতেন না, জ জ গ গ বলে উচ্চারণ করতেন মহাপ্রভু। মহাপ্রভুর যখন অষ্টসাত্ত্বিকী ভাবের বিগার হতে, ঠিক তেমন ওনার যখন অষ্টসাত্ত্বিকী ভাব হতে, উনি ওরকম উদ্দণ্ড পাগলের মতো নৃত্য করতেন। আর পাঠে বসলে উনি চোখের জল দিয়ে পাঠ শুরু করতেন, আর চোখের জল দিয়ে পাঠ শেষ করতেন। তা ওনার এমন ছিলেন, ওনার যে বর্ণনা, ওনার যে জীবনী, ওনার যে মহিমা, তা আমরা বলে শেষ করতে পারবো না। আর ওনার যে গুণ ছিলেন, উনি অযাচিত মানুষকে দান করে গিয়েছেন। উনি অযাচিত, যাকে যেমন পেরেছে তাকে তেমন দীক্ষা দিয়েছে। কেন? যে আমার যা আছে আমি তোকে বিলিয়ে দিয়ে দেয়, আমার যা হয় হোক, আমার তাতে কিছু যায় আসে না, কিন্তু আমার যা আছে আমি তোদের দিয়ে যাচ্ছি, তোদের বিলিয়ে দিয়ে যাচ্ছি, এই কথা বলছে। তো সেই জীবনে গিয়ে উনি একটু অসুস্থ ছিলেন। কেন ছিলেন? এই যে শিষ্যদের ভাগ গুরুদেবের ভোগ করতে হয়, শিষ্যদের, এই যে অনেক শিষ্য আছে, সে সমস্ত শিষ্যদের পাপগুলো গুরু মহারাজের ভোগ করতে হয়। এখন গুরুদেব দীক্ষা দিয়েছে, আমি যদি ভজন সাধন না করি, আমার অপরাধটা আমারও লাগছে, গুরুদেবের গিয়েও সেইটা ভোগ করতে হয়। তা দেখুন, উনি যেদিন এই জগৎ সংসার ছেড়ে চলে গেলেন, ওনার জন্ম হয়েছিলেন শিব চতুর্দশীর দিন। তা উনি যেদিন এই জগৎ ছেড়ে চলে গেলেন, সেদিন করোনা, সে সময় করোনা চলছিল। তখন আমরা করোনার ভিতরে 4-5 জন এক জায়গায় বসে আছি। আমাদের যশোরে স্বাধীনতা আছে, তারপরে আমি আরো 2-3 জন আমরা এক জায়গাতে বসে আছি। ঠিক সে সময় হঠাৎ করে খবর এলো যে মুরারি বাবা আর নাই। এখন দেখুন, ওনার দেহ রাখাটা দেখুন, একজন মহৎ, এই যে মৃত্যু, এই যে সাধু চেনা যায় মরণে, আর ভগবান চেনা যায় চরণে। তা আসলে উনি যে একজন মহৎ ছিলেন, এমনকি তার মৃত্যুর সময়ও এটা প্রমাণ হয়ে গেছে। কেমন ভাবে প্রমাণ হলেন দেখুন। উনি যেদিন দেহ রাখে, সেদিন হঠাৎ করে রাধা মুরারি মোহনে 100 সাধু এসেছিলেন, তাও বিদেশি ভক্ত, তারা বিদেশ থেকে এসেছিলেন, মালয়েশিয়া না কোথা থেকে যেন তারা এসেছিলেন 100। এইদিকে মুরারি মোহনে এত আনন্দ কীর্তন হচ্ছে ওই দিন মধ্যাহ্নে, লাইভ আমরা দেখছিলাম। মানে এরকম আনন্দ কীর্তন সচরাচর দেখা যায় না। মানে 100 বিদেশি ভক্ত, এত সুন্দর নৃত্য কীর্তন, এত আনন্দ হচ্ছে মুরারি মোহনে।
সেই দিন ঠিক সেই সময় হঠাৎ করে উনি অসুস্থ হয়ে পড়লেন। এইদিকে সুবলদাকে ডাকছে, ডাকার সাথে সাথে উনি এলেন, এসে সবার দিকে তিনবার দৃষ্টি দিলেন, দিয়ে রাধা মুরারি মোহনকে স্মরণ করতে করতে উনি দেহ ছেড়ে চলে গেলেন। দেখুন, এখানে মৃত্যুর সময় কি করতে হয়? মৃত্যুর সময় ভগবানের স্বরূপ চিন্তা করতে হয়। দেহ অন্তকালে তুম সামনে হো, বলছে দেহ অন্তকালে তুম সামনে হো, যে হে গোবিন্দ, যেদিন আমি জগৎ সংসার ছেড়ে চলে যাব, যেদিন আমি জগৎ ছেড়ে চলে যাব, সেদিন আমি যেন তোমাকে সামনে রেখে তোমার ওই স্বরূপটা চিন্তা করতে করতে, তোমার ওই বদনটা চিন্তা করতে করতে, তোমার ওই মধুমাখা কৃষ্ণ নাম গাইতে গাইতে যেন আমি জগৎ সংসার ছেড়ে চলে যেতে পারি। বলছে যেদিন আমি এ দেহ ছেড়ে চলে যাব, সেদিন হে কৃষ্ণ, তুমি তোমার প্রিয়তমা রাধা রানীকে সাথে করে নিয়ে এসো, এসে আমার সামনে দাঁড়াবে। আমি তোমার অত সুন্দর পাকা নয়ন, রাঙা চরণ, মাথায় কত সুন্দর ময়ূর পুচ্ছ, হাতে কত সুন্দর মুররি, তোমার এত সুন্দর বদনটা, তোমার এত সুন্দর স্বরূপটা দেখতে দেখতে যেন আমি সেদিন এ জগৎ সংসার ছেড়ে চলে যেতে পারি। সেদিন আমার যেন এ জগতের কোনো চিন্তা, এ জগতের কোনো ভাবনা যেন আমার না আসে। সেদিন যেন আমি তোমাকেই ভজনা করতে করতে, তোমার সেবা করতে করতে, তোমার সেই বদনটা দর্শন করতে করতে যেন জগৎ ছেড়ে আমি চলে যেতে পারি। তা উনিও ঠিক এইভাবে চলে গিয়েছিলেন। শ্রীকৃষ্ণ যেমন হরিদাস ঠাকুর শ্রীকৃষ্ণ চৈতন্য নাম মহাপ্রভুর কোলেতে বসে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করতে করতে চলে গিয়েছিলেন না? বলেছিলেন না যে হে গোবিন্দ, হে মহাপ্রভুকে বলছিলেন যে আমি যেদিন এই জগৎ ছেড়ে চলে যাব, আমার কোনো ইচ্ছা নাই, এই জগৎ সংসারে আমাকে 22 বাজায় বেত্রাঘাত করেছে হরিনাম করানোর জন্য, তাতেও আমি তোমার কাছে কিছু চাইনি, কিন্তু আমার ইচ্ছা কি আমি মৃত্যুর সময় কেমন ভাবে মরতে চাই জানো? আমি মৃত্যুর সময় হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, আর নয়নে হেরিব তোমার ও চাঁদ বদন। আমি এইভাবে এই জগৎ সংসার ছেড়ে চলে যেতে চাই। তার ঠিক হরিদাস ঠাকুরও কিন্তু এইভাবে জগৎ সংসার ছেড়ে চলে গিয়েছিলেন। দেখুন, ত্রেতা যুগে এমন সৌভাগ্য হয়েছিল কার জানেন? জটায়ু। ত্রেতা যুগে জটায়ুর এমন সৌভাগ্য হয়েছিলেন যে জটায়ু যখন সীতাকে হরণ করে নিয়ে গেলেন রাবণ, জটায়ু বাঁচাতে গিয়েছিলেন, জটায়ু ডানা কেটে দিয়েছিলেন, জটায়ু পড়ে গিয়েছে জঙ্গলের ভিতরে। রামচন্দ্র এসে, ওইদিকে রাজা দশরথ রামচন্দ্রের পিতা দেহ রেখেছে, তাও রামচন্দ্র কাঁদেনি, কিন্তু এইদিকে জটায়ু মরে গেছে, জটায়ু মারা যাচ্ছে, সীতাকে হরণ করে নিয়ে গেছে, তাও সীতাকে উদ্ধার করতে যায়নি ওই সময়। জটায়ু তার বড় ভক্ত ওইদিকে মরে যাচ্ছে, রামচন্দ্র এসে জটায়ুটার মাথাটা রামচন্দ্রের কোলে রেখেছে, আর জটায়ু জয় শ্রীরাম বলতে বলতে চলে যাচ্ছে। এমন সৌভাগ্য কজনের হয় ওই জগৎ সংসারে, যে সাক্ষাৎ মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের কোলে মাথা রেখে এই জগৎ সংসার ছেড়ে চলে যাচ্ছে। ঠিক সত্য গেল ত্রেতার দাপর যুগে এমন সৌভাগ্য হয়েছিল কার জানো? দাপর যুগে এমন সৌভাগ্য হয়েছিল ভীষ্মদেবের। ভীষ্মদেবকে যেদিন ওই কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুন তীর মারলেন, সারা শরীর তীরে বিদ্যমান হয়ে সরসজ্জায় পড়ে গেলেন। 58 দিন সরসজ্জায় ছিলেন ভীষ্মদেব। ভীষ্মদেবের বরদান ছিলেন কি বরদান? ইচ্ছা মৃত্যু।
তা যেদিন তার ষড়সজ্জা হলো, তিনি ইচ্ছা করলে সেদিনই দেহ ছেড়ে চলে যেতে পারতেন না? কেন তিনি 58 দিন সেই তীরসজ্জায়, সেই তীরে বিদ্যমান, সারা শরীর জ্বালা যন্ত্রণা করছে, কেন তিনি বসেছিলেন এই 58 দিন? কারণ ভগবান কৃষ্ণ তাকে কথা দিয়েছিল যে আমি তোমার সাথে দেখা করব। সে বসেছিল যে আমার কৃষ্ণ কবে আসবে, যেদিন আমার কৃষ্ণ আসবে সেদিন আমি কৃষ্ণকে দেখে জগৎ সংসার ছেড়ে চলে যাব। এই কথা ভাবছে। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে, ভীষ্মদেব কাঁদছে আর বলছে, হা কৃষ্ণ, তুমি তো আমাকে কথা দিয়ে গিয়েছিলে যে তুমি আসবে, কিন্তু তুমি তো এখনো এলে না। এই কথা যখন ভাবছে, এইদিকে এই কথা ভাবতে ভাবতে দেখছি আশেপাশে সমস্ত কিছু কেমন শীতল হয়ে গেল, আকাশটা কেমন থমথমে হয়ে গেল। সামনে তাকিয়ে চোখ খুলে ভীষ্মদেব দেখে যে ভগবান কৃষ্ণ এসে সামনে দাঁড়িয়েছে। ভগবান কৃষ্ণ এসে সামনে দাঁড়িয়েছে। ভগবান কৃষ্ণ যখন ভীষ্মদেবের গায়ে হাত দিলেন, ভীষ্মদেবের যে তীরের যত জ্বালা যন্ত্রণা সমস্ত কিছু চলে গেলেন। ভগবান কৃষ্ণকে দর্শন করে ভীষ্মদেব হা কৃষ্ণ বলতে বলতে ভীষ্মদেবও এই জগৎ সংসার ত্যাগ করে এই সংসার থেকে চলে গেলেন। তাই এমন সৌভাগ্য কজনের হয়? এমন সৌভাগ্য কজনের হয় যে সাক্ষাৎ ভগবানকে সামনে রেখে তাকে দর্শন করতে করতে এই জগৎ সংসার ছেড়ে চলে যাব আমরা। জগতে আমরা এসেছি কেন? কৃষ্ণ ভজিবার তবে সংসারে আয়েদু। ভগবানকে ভজন করতেই আমরা এই জগতে এসেছি। আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে তার উপাসনা করা, তারই ভজনা করা, তারই সেবা করা। কিন্তু আমরা তার ভজনা করি না, তার সেবা করি না। তাই এই জন্য বলছে যে দেহ অন্তকালে তুমি স্বপ্নেহ, যে হে গোবিন্দ, যেদিন আমি জগৎ সংসার ছেড়ে চলে যাব সেদিন যেন আমি তোমার ওই অপরূপ সুন্দর বদনটা দর্শন করতে করতে যেন আমি জগৎ সংসার ছেড়ে চলে যেতে পারি। আমার যেন এত কষ্ট, এত জ্বালা যন্ত্রণা ভোগ করতে করতে যেন আমার এই জগৎ ছেড়ে চলে যেতে না হয়। আমি যেন তোমাকে দেখতে দেখতে যেন এই জগৎ ছেড়ে চলে যেতে পারি। তা দেখুন, মৃত্যুর 40 সেকেন্ড আগে আমাদের জীবনের সাথে কি কি ঘটে যায়। মৃত্যুর 40 সেকেন্ড আগে আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে, এই ইন্দ্রিয়গুলো আস্তে আস্তে অসচল হতে থাকে। আমি দেখতে পাচ্ছি আমার সন্তান এসে দাঁড়িয়ে আছে, কিন্তু আমি তাকে ডাকতে পারছি না। কিন্তু আমার সন্তান আমাকে পিতা পিতা বলে ডাকছে, কিন্তু আমি শুনতে পারছি না। সেই সময় কি করতে হয় জানো? সেই সময় ভগবানের ওই স্বরূপটা চিন্তা করতে হয়। ভগবানের সেই অপরূপ সুন্দর বদনটা চিন্তা করতে হয়। ভগবানের সেই রূপটা চিন্তা করতে হয়, সেই হরি নাম উচ্চারণ করতে হয়। কিন্তু আমাদের আসে না। কেন আসে না? দেখো, বলছে যে ভক্ত সারা জীবন ভগবানের ভজনা করে গেছে ছোটবেলা থেকে, মৃত্যুর সময় তারও ভগবানের চিন্তা আসে না। আর যে সারা জীবন ভগবানের ভজনা করলো না, উপাসনা করলো না, তার মৃত্যুর সময় ভগবান চিন্তা চলে আসবে? কখনোই না। কিন্তু ভগবান বলছেন যে সারা জীবন আমাকে ডেকে গেছে, আমারই ভজনা করে গেছে, মৃত্যুর সময় যদি তার ভগবান চিন্তা না আসে, তা আমি ভগবান নিজে তার হৃদয়ে আবির্ভূত হয়ে তাকে সেই ভগবান রূপে চিন্তা করিয়ে দিই। এই জন্য সারা জীবন ভগবানের চিন্তা করতে হয়। দেখো, মৃত্যুর সময় আমরা ছটফট করতে করতে অসুস্থ হয়ে কেমন ভাবে মারা যায়। কিন্তু যারা বড় বড় মহৎ, যারা বড় বড় সাধু সন্ত মহাত্মা, তারা দেখো কত সুন্দর
হয় ভগবানের সেবা করছে, করতে করতে দেহ ছেড়ে চলে যাচ্ছে, হয় কেউ কীর্তন করছে, করতে করতে দেহ ছেড়ে চলে যাচ্ছে, কেউ ভজন করতে বসেছে, ভজন করতে করতে আর যেন উঠেনি, দেখেছে সে চলে গেছে। আমার বাবার কাছে শুনেছি, আমার বাবা বলছে, আমি জীবনে একটা মৃত্যু দেখেছি, এমন মৃত্যু আমি দেখিনি। কেমন মৃত্যু? বলছে, আমি ভারতবর্ষের এক জায়গাতে পাঠে আছি, ভাগবত সপ্তাহে ৩-৪ হাজার ভক্ত পাঠ শুনছে। সেখানে হঠাৎ করে একটা বৃদ্ধ, অনেক বৃদ্ধও না, অল্প বয়সও না, একেবারে মিডিয়াম বয়স, হঠাৎ করে উঠে দাঁড়িয়েছে। উঠে দাঁড়িয়ে দুহাত তুলে হা রাধে বলে চিৎকার করে উঠেছে, হা রাধে বলে চিৎকার করে উঠেই উনি ওখানে পড়ে গেছে। পরে দেখে উনি ওখানে দেহ ছেড়ে চলে গেছে। তা এমন ভাবে মৃত্যু হওয়া খুব সৌভাগ্যের ব্যাপার। তাই জগৎ সংসারে আমরা যার জীবনী শ্রবণ করছিলাম, শ্রী শ্রী একশত মহন্ত মুরারিদাস বাবাজি মহারাজ, উনিও ঠিক সেই মুরারি মোহনের সামনে মধ্যাহ্নে ভোগ আরতিতে খুব আনন্দ কীর্তন হচ্ছে, 100 বিদেশি ভক্ত এসেছে, তারা কি সুন্দর আনন্দ কীর্তন করছে, নৃত্য করছে। ওইদিকে ঘরের ভিতরে সমস্ত শিষ্যরা তার সামনে দাঁড়িয়ে আছে। উনি সমস্ত শিষ্যদের দিকে 3বার দৃষ্টি দিলেন। 3বার দৃষ্টি দিয়ে উনি রাধা মুরারি মোহনকে স্মরণ করে হরিনাম করতে করতে উনি চোখটা বন্ধ করলেন। সাথে সাথে সমস্ত শিষ্যরা গিয়ে দেখছে উনি আর এই জগৎ সংসারে নাই, উনি এই জগৎ সংসার ছেড়ে চলে গিয়েছে। তা এনারা হচ্ছে মহান। তা আমাদের কি এমন সৌভাগ্য হবে গো যে তাকে